আই শুডেন্ট বি সেইং দিস, বাট সত্যি বলতে প্রথম দিকে আমি সিজেপি প্রোটেস্ট বা সোনম ওয়াংচুকের খুব একটা বড় সাপোর্টার ছিলাম না। বাট লাস্ট দুদিন সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, ইটস জাস্ট ক্রেজি। খেয়াল করে দেখবেন 19 জুলাই পর্যন্ত পুলিশ কিন্তু এতটা অ্যাগ্রেসিভ ছিল না। হঠাৎ করে প্রোটেস্টের কাছে একটা পাথর ভর্তি ট্রাক কোথা থেকে চলে এলো? স্টুডেন্টসদের হাতে এত পাথর তরোয়াল আসছে কোথা থেকে? লেফট লবির কোনো ক্রিয়েটার এসব কোশ্চেন করবে না। এরা কি আদৌ স্টুডেন্ট? কারণ কথা তো ছিল একটা পিসফুল সাইলেন্ট প্রোটেস্ট হবে। পার্লামেন্ট মার্চ করাটা তো আমাদের সংবিধানে নেই, তাই সিকিউরিটির জন্য পুলিশ তো রিয়াক্ট করবেই। বাট তারপর যা শুরু হলো, দুদিক থেকেই কন্টিনিউয়াস স্টোন বেল্টিং। সবচেয়ে শকিং ব্যাপার হলো, কিছু ভিডিওতে দেখলাম সরকার, পিএম, এমনকি ইন্ডিয়ান আর্মিকে নিয়ে লিটারেলি গালাগালি করা হচ্ছে। ফাক বিজেপি, ফাক ইন্ডিয়ান আর্মি, ফাক মোদি, মোদি মেরে লাউড়ে পেয়ে এসব বলছে। তোমার পলিটিক্যাল আইডিওলজি, তোমার পলিটিক্যাল ওপিনিয়ন আলাদা হতেই পারে, দ্যাটস ফাইন। কিন্তু তাই বলে নিজের দেশের আর্মি আর পিএম কে নিয়ে এরকম গালাগাল? কোনো আসল স্টুডেন্ট কি দেশের আর্মির নামে এসব বলতে পারে? নেভার। আবার পুলিশের দিকটাও দেখুন। একটা ভিডিওতে দেখলাম একজন পুলিশ ন্যাশনাল ফ্ল্যাগ মাটিতে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যে নিজের ডিউটির সময় দেশের পতাকাকে সম্মান করতে জানে না, সে আর যাই হোক পুলিশ হতে পারে না। এরপর আবার শুনছি পুলিশ নাকি পেরেক লাগানো লাঠি দিয়ে পেটাচ্ছে, প্রোটেস্টের সুযোগ নিয়ে কিছু পারভার্টস মেয়েদের হ্যারাস করছে। আবার পুলিশের বিরুদ্ধেও মেয়েদের গায়ে হাত তোলা আর চড় মারা সিরিয়াস অভিযোগ উঠছে। দিস ইজ সিক। টিয়ার গ্যাস, পেট্রোল পাম্পে অ্যাটাক, গাড়ি ভাঙচুর সবকিছুই চলছে। এমনকি এমন ফুটেজও ঘুরছে যেখানে পুলিশ নাকি নিজেরাই গাড়ির কাঁচ ভেঙে স্টুডেন্টসদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আই নো এখানে বোথ সাইডসেরই ভুল আছে, বাট একটা স্টুডেন্ট প্রোটেস্ট কি করে এত ভায়োলেন্ট আর অ্যান্টি ন্যাশনাল হয়ে গেল? দ্যাটস দ্য রিয়েল কোশ্চেন।